মদনপুর গ্রামে একটি পুরনো বাগান ছিল। সেখানেই পাশেই ছিল রামুদের বাড়ি এবং সেই বাগানের সন্ধ্যার পরে কেউ সেই রাস্তা দিয়ে যেত না, কারণ সন্ধ্যার পরে সেই বাগানের মধ্য দিয়ে গেলেই সেই বাগানের উপর থেকে এক ডাইনি নেমে আসতো এবং গলা কেটে দিত। একদিন রামু কাজ থেকে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। আজকে কাজ থেকে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল। বাড়িতে হয়তো গিন্নি চিন্তা করছে। এই তো সেই রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে সেই বাগানের দিকেই যেতে হবে। ওখানে নাকি আবার ডাইনির উপদ্রব শুরু হয়েছে। তার চেয়ে আমি এই রাস্তা দিয়ে চলে যাই, একটু দেরি হয়ে যাবে, জীবনটা তো বাঁচবে আমার। লোকটা তো এই রাস্তা দিয়ে এলো না, যেভাবে হোক এই রাস্তা দিয়ে নিয়ে আসতেই হবে লোকটাকে। ডাইনিটি তার রূপ পরিবর্তন করলো এবং লোকটির কাছে গেল। কি মশাই, এই রাস্তা দিয়ে কোথায় যাবেন? লোকটা হঠাৎ হাজির হওয়ায় রামু চমকে যায়। আসলে ওই বাগান দিয়েই যেতাম, কিন্তু এত রাত হয়ে গেছে তো একা একা যেতে ভয় লাগছে। আর নাকি ওই বাগানে একটা ডাইনি থাকে, সন্ধ্যার পরে কেউ গেলেই তার মাথা কেটে নেয়। রে মশাই, কি আজব কথা বলুন তো। দুজন মিলে গেলে ওই ডাইনি আর কিছুই করতে পারবে না। আরে চলুন, আমি তো রয়েছি। তারপরে তারা হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের মধ্য দিয়ে যায়। অচেনা লোকটি হঠাৎ থেমে গেল। আরে দাদা, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? যেখানে যাওয়ার সেখানে তো পৌঁছেই গেছি। হা হা করে হাসতে হাসতে এক ডাইনিতে পরিণত হয়। এক ধারালো ছুরি দিয়ে রামুর গলা কেটে দেয়।